হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আমি তোমাদের বাসুদেব ভাইয়া। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছ মেডিকেল বুয়েট সকল পরীক্ষার সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং পরীক্ষার ডেটও মোটামুটি ফিক্সড হয়ে গেছে। তো এই অবস্থায় তোমরা সবাই খুব রসায়ন নিয়ে চিন্তিত আছো। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো যে ভাইয়া কতটুকু পড়বো, কি কি বাদ দেবো, কোন কোন অধ্যায় পড়তে হবে, এই ব্যাপারে যদি একটা ভিডিও বানাইতেন। তো সে লক্ষ্যে আমি চলে এসেছি আজ। তো আজ আমি তোমাদের কিছু ম্যাজিক্যাল ট্রিক্স দেখাবো যে অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য সকল ইউনিভার্সিটির ক ইউনিট প্লাস গুচ্ছের জন্য অ্যাকচুয়ালি সব পড়তে হয় না, কিছু কিছু জিনিস পড়লেই হয়ে যায়। আর এরকম না যে ঢাকা ইউনিভার্সিটি 100 মার্কের পরীক্ষা হলে তুমি 100 পাবা, এ যাবৎকালে কেউ পায়নি। আর এটা সম্ভব না, এটা একমাত্র অনন্ত জলিল ব্যতীত আর কেউ পেতে পারে, মানে কারো পক্ষেই পাওয়া সম্ভব নয়। কারণ অসম্ভবকে সম্ভব করা কার কাজ বলো? অনন্ত জলিলের কাজ। তো আমি এখন যে ব্যাপারটা বলবো যে অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে কত মার্ক থাকে? 25। তার মধ্যে এমসিকিউ পার্টে থাকে 15 এবং রিটেন পার্টে থাকে 10। তো ভাইয়া, এই ঢাকা ইউনিভার্সিটির যে খাতা দেখা হয়, ধরো 1.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে, তোমার কি মনে হয় 1.5 লক্ষ স্টুডেন্টের রিটেন খাতায় দেখবে? জীবনও না। তো এইখানে ঢাকা ইউনিভার্সিটির সিট হচ্ছে 1851টা, ধরো 5 দিয়ে গুণ করো, ওভারঅল 10,000-এর মতো খাতা দেখবে। তো এই 10,000 হচ্ছে তোমার যারা কেবলমাত্র এমসিকিউ পরীক্ষাতে যারা প্রথম 10,000 থাকবে তাদেরই রিটেন খাতা দেখা হয়। তার মানে তুমি রিটেন যত ভালোই পরীক্ষা দাও না কেন, এমসিকিউ পরীক্ষাতে ভালো দিতে না পারো, সেক্ষেত্রে আসলে কোনো লাভ নাই। বুঝাইতে পারছি? তোমাদের প্রথম টার্গেট কি? এমসিকিউ তে সব থেকে ভালো করতে হবে, তাহলেই তোমার খাতাটা রিটেনের জন্য দেখবে স্যারেরা। তো এখন দেখো, আমি তোমাদেরকে যে ব্যাপারটা আলোচনা করব, কেমিস্ট্রিতে টোটাল অধ্যায় আছে কয়টা? ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, মোট 10টা অধ্যায়। এই 10টা অধ্যায় 10টা অধ্যায় থেকেই কোশ্চিন কখনো হয় না। আমরা বিগত 5 বছরের কোশ্চিন যদি অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে আমাদের কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে। হ্যাঁ, তো দেখো, আমি প্রথমেই দেখবো 2023-24 সাল, 22-23 সাল থেকে শুরু করে 19-20 সাল পর্যন্ত। তো প্রথম যে অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবস্থা, দেখো এইখান থেকে জীবনে কোনোদিন কোশ্চেন আসেনি। শুধু ঢাকা ইউনিভার্সিটিতে 2021-22 সালে একটা কোশ্চেন আসছে, আর কখনোই কোশ্চেন আসেনি। তো গুণগত রসায়ন যদি আমরা লক্ষ্য করি, গুণগত রসায়ন থেকে তো প্রত্যেকবার 3টা 5টা 1টা 2টা 5টা করে কোশ্চেন এসে যাচ্ছে। মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন, বিশাল বড় একটা অধ্যায়। এখান থেকে প্রত্যেকবার একটা 3টা 2 2, ওভারঅল ধরো 2 মার্ক করে এখান থেকে আসতে পারে। রাসায়নিক পরিবর্তন থেকে দেখো 2 1 4 0, প্রত্যেকবারই 2 1 3 4 এরকম করে মার্ক আসার তেলে আছে। কর্মমুখী রসায়ন একটা অধ্যায়, এখান থেকে কখনোই কোশ্চেন আসেনি, একবার একটা কোশ্চেন আসছে, তার মানে তুমি এটা মোটামুটি বাদই দিতে পারো। এবার চলে আসো সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন থেকে প্রত্যেকবার একটা করে কোশ্চেন আসে, মাঝে মাঝে 2টা, কখনো একটা কোশ্চেনও আসে না। কিন্তু একদম কমন যে অধ্যায় থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, জৈব জৈব। দেখো 2023-24 সালে আসছে 4টা, তারপর তার আগের সালে আসছে 4টা, তার আগের সালে আসছে 5টা, 5টা 4টা, মানে প্রত্যেকবারই সব থেকে ইন্ডিভিজুয়ালি যদি কোনো অধ্যায় থাকে এইখান থেকে বেশি কোশ্চেন এসে থাকে। তারপর হচ্ছে পরিমাণগত রসায়ন, দেখো এখান থেকেও 3টা 1টা 2টা 2টা, এই 2 অধ্যায় থেকে কোশ্চেন আসে। তো আমি ওভারঅল সামারি যদি করি ভাইয়া, যে কোন অধ্যায় থেকে এই 15 মার্কের মধ্যে কোন অধ্যায় থেকে কত মার্ক আসে, তো আমি এখানে 4টা অধ্যায় তোমাদেরকে 5টা অধ্যায় মার্ক করে দিব। সেটা হচ্ছে এক, গুণগত রসায়ন, মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন। আর সেকেন্ড পেপার থেকে জৈব রসায়ন এবং পরিমাণগত রসায়ন। এই 5টা অধ্যায় থেকে যদি আমরা সামারি করি, 2023-24 সালে 15-র মধ্যে 13 মার্ক আসছে এই 5টা অধ্যায় থেকে। 2022-23 সালে 12 মার্ক আসছে 15-র মধ্যে এই 5টা অধ্যায় থেকে। 2021-22 সালে এখানেও 12 মার্ক আসছে এই 5টা অধ্যায় থেকে। এইবার 20-21 সালে দেখো 15-র মধ্যে 15 মার্ক আসছে 5টা অধ্যায় থেকে। 19-20 সালে এবার হচ্ছে তোমার 13 মার্ক আসছে 15-র মধ্যে থেকে। তার মানে কি বুঝাইতে পারছি? যদি এই 5টা অধ্যায় পড়ো তাহলে কেমিস্ট্রিতে 15-র মধ্যে 12 কি 13 এটা তোমার কখনোই মিস হবে না। কিন্তু এই অধ্যায়গুলো এমন ভাবে পড়তে হবে যেন কোনো কিছু বাদ দেবো না, যা পড়বো আমি সব এখান থেকে পড়বো। বুঝাইতে পারছি? আচ্ছা, তো মোটামুটি সামারি তো আমি পেয়ে গেলাম। আর বাদ বাকি যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলো কি পড়বো ভাই? বাদ বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায় থেকে শুধুমাত্র আমি আমাদের বিভিন্ন বই, সবচেয়ে ভালো হয় সঞ্জিত চন্দ্র গুহ স্যারের বই থেকে তুমি যে বিগত বছরের প্রশ্নগুলো আছে কিংবা অনুশীলনী যে কোশ্চেন গুলো দিয়ে আছে, বাদ বাকি অধ্যায়গুলো থেকে এতগুলো পড়লেই হয়ে যাবে আর কি। কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট এইখানে 15-র মধ্যে 14 তুমি পেয়ে যাবা। আচ্ছা, তো সেই লক্ষ্যে তোমাদের জন্য রসায়ন ভীতি দূর করতে, রসায়নের চলার পথকে মসৃণ করতে, কমপ্লিটলি একটা গোছানো প্রিপারেশনের জন্য, যেন এই অল্প সময় যে 1.5-2 মাস আছে, এই 1.5-2 মাসের মধ্যে তুমি একবার শেষ করতে পারো এবং একবার রিভিশন দিতে পারো। অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে জন্য কখনোই এমসিকিউ পার্টটাতে তোমার এই 15-র মধ্যে 13 মিস না হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে রিটেন যে কোশ্চেন আসে তার ভাই সবই এই 5টা অধ্যায় থেকে আসে, এর বাইরে থেকে কখনোই রিটেনের কোশ্চেন আসে না। বুঝাতে পারছি? আচ্ছা,
তো এই 5টা অধ্যায়কে সামনে রেখে তোমাদের জন্য একটি মেগা কোর্স আমি চালু করেছি। সেটার ক্লাস শুরু হবে ডিসেম্বরের 5 তারিখ থেকে। ডিসেম্বরের 5 তারিখে তো দেখো এইখানে কি কি থাকছে। এই কোর্সটা করলে তোমার কেমিস্ট্রি ঢাকা ইউনিভার্সিটি এ, জাহাঙ্গীরনগর এ এবং ডি এবং গুচ্ছ সর্বোপরি অ্যাডমিশন টেস্টের সকল পরীক্ষার মানে কমপ্লিট প্রিপারেশন তোমার হয়ে যাবে, ঠিক আছে। এই কোর্সে তোমাদের জন্য কি কি থাকছে, তোমাদের জন্য থাকছে অধ্যায়ের জন্য প্রত্যেক অধ্যায়ের জন্য ইন্ডিভিজুয়ালি লাইভ ক্লাস, এবং এই ক্লাসগুলো রেকর্ড থাকবে যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ না হবে, ঠিক আছে। একই সাথে তোমাদের জন্য থাকছে কি এক্স কোশ্চেন সলভ, এবং একবারে বেসিক থেকে শর্টকাট, মানে বেসিক থেকে শর্টকাট শিখে তোমাকে এই অধ্যায় 0 থেকে প্রো বানিয়ে দেয়াই এটাই আমার মূল লক্ষ্য। এবং ক্যালকুলেশনটা অবশ্যই হাতে কলমে কিভাবে শর্টকাট টেকনিকে ক্যালকুলেশন করতে হয় সেটা তো শিখিয়ে দিব। আরো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি 2011 সাল থেকে ইউসিতে ক্লাস নেওয়া শুরু করেছি। এই দীর্ঘ 14-15 বছরের এক্সপিরিয়েন্সের আলোকে আমি যে হ্যান্ড নোটটি তৈরি করেছি, আমার এই কোর্সে যদি তোমরা ভর্তি হও তাহলে সম্পূর্ণ ফ্রিতে আমি আমার এই হ্যান্ড নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তো ভাইয়া যারা যারা এই কোর্সে ভর্তি হতে চাও, কোর্স ফি মাত্র 1199 টাকা। কত? মাত্র 1199 টাকা। 1199 টাকায় তুমি কেমিস্ট্রির একটি কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাচ্ছ, এবং একই সাথে কি থাকছে হ্যান্ড নোট, শর্টকাট টেকনিক, বেসিক টু শর্টকাট, ওভারঅল কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তাই তোমার থাকবে না। এই কোর্সে ভর্তি হলে তোমার কেমিস্ট্রি টোটাল দায়িত্বই আমার। তো ভর্তি হওয়ার সিস্টেমটা কি দেখো, ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে আমার বিকাশ নাম্বার এইটা। আচ্ছা বিকাশ নাম্বারটা আমি একটু লিখে দিই, হ্যাঁ। আচ্ছা আমার বিকাশ নাম্বার হচ্ছে 01859269950। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার 01859269950। এই বিকাশ নাম্বারে 1199 টাকা সেন্ড করার পরে দেন তুমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01860 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে স্ক্রিনশট কিংবা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটা আমাকে মেসেজ করো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপে আমি তোমাদেরকে অ্যাড করে দিব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়ে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল।